হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও মা ছেলে একদম বিন্দাস আছি। এই যে তোমাদের সঙ্গে সকাল সকাল চলে এসেছি। দেখেছো, আজ চাদরটা চেঞ্জ করলাম। অনেক দিন হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখেছো ভিডিওয়ে যে একটাই পাতা হয়, কিন্তু আর একটা বেডশিট কী বলতো, বেশি নতুন আছে। আর বেশি নতুন থাকবে না, পাততে ইচ্ছা করেনি, মনে না ওটা থাক, নতুন থাকবে, ওই জন্য ওই রকম করে রেখে দিই। আর যে বিছানা গুছিয়ে নিলাম। আর আমার তো বুঝতে পারছো, তারপরে হচ্ছে জলের বোতলগুলো একটু ঠিকঠাক জল ভরে নেওয়া। আর এইদিকে রুমটায় চলে এসে এইদিকে রুমটায় বেশিরভাগ তোমরাও দেখেছো ভিডিও খুব কম বানাই। এই রুমেরও বিছানাটা চেঞ্জ করব। এটা তুলে নিলাম, তারপরে চলো এটাও একটু গুছিয়ে নিই। এই যে পেতে তোমার সঙ্গে দেখছি এই চাদরটা সুন্দর না? এই চাদরটা অনেক দিন আগে নিয়েছি। আর চাদর বেডশিটগুলো না এই চেঞ্জ করলাম, কিন্তু বালিশের কাভারগুলো চেঞ্জ করা হয়নি, আজকে হয়নি। তারপরে ঘরের বিছানাটাও চেঞ্জ করার পর আমি ঘর ঝাড় দিই, বোতলগুলো ভরা হয়ে যায়। সব কাপড়গুলো যদি এদিক ওদিক পড়ে থাকে, সেই রকম কিছু পড়ে থাকে নেই, মা ছেলে থাকি তো ঘর বেশিরভাগ গোছানোই থাকে। আর আমিও যেহেতু বাড়িতে বেশিরভাগ থাকিনি। আর কালকে বৃষ্টি হয়েছে, দেখেছো পুরো কাদা হয়ে গেছে জায়গাটা। আর আমাদের পাশে যে মমিতা থাকে, সে এত সকালে ঘুম থেকে উঠেনি। আমি একটু সকাল সকাল তাড়াতাড়ি উঠি, ঝাটফাট চারিধার দিয়ে দিই। ও হয়নি, তাই মোছামুছি করে ওর একটু দেরি হয়। দুটো ছোটো ছোটো বাচ্চা, রাত্রেবেলায় শুতে হয়তো অনেকটা রাত হয়ে যায়। আর এই চাদরগুলো বাবার না আগে বলি ভিজিয়ে দিই, বাকি যতটুকু এরপর কিছুক্ষণ ভিজলে এরপর ছাড়ো ভালো করে। তারা প্রতিদিন তো হয়নি। আর তারপরে ধুয়ে এই ভিজুক, তারপরে এই বাদামগুলো ছেলের জন্য আমি ও এলে একসঙ্গে বসে বসে আমার সঙ্গে হলে একটু খাবে। আজ আমার তো মঙ্গলবার, তাহলে ওর জন্য শুধু আলু ভাত করে দিলাম। আমি তো খাইনি, আমি শুধু সাবু খাই মঙ্গলবারটায়, তাহলে ওই জন্য আলু ভাত ওর জন্য একটু বসে দিলাম। রান্নার কোনো ঝামেলা নেই। আর টিফিনটা ওই জন্য দেখি এখন কি করব। আর এই যে এরপর দুধ জামটা ছিল ওটার পর ধুয়ে দিলাম। আর এই দেখো আমার ছেলের জন্য টিফিন হচ্ছে। তারপরে মাঝে আবার প্রতিদেবীকে ফোন করলাম, বলি তোমার এটার জন্য সেই ব্রাশটা তুমি কি নিয়ে গেছো? ও বললো হ্যাঁ নিয়ে গেছি, থাকলে বেশ একটু দিয়ে দিলে বেশ ভালো হয়। তার আমি করছি, তার ছেলে বলছে আমি দেবো, ও টিফিন নিয়ে যাবে। তা ও তো টিউশনি থেকে চলে এসছে, আর ও তো প্রতিদিনই টিউশনি থাকে সকালটায়, তোমরা তো দেখেইছো ওর প্রতিদিন সকালবেলায় টিউশনি থাকে। তা আমি সকালটা একদম ফাঁকা। আর তোমরা এইটা দেখো দিতে তোমরা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করতে পারবে যে আমার হাতে দেখো মশাই কত কেটে দিয়েছে। এখন তো মশারি টাঙা হয়নি। আর কি বলো তো, খুব মানে আর এত গরম না, একতারা বাড়ি বুঝতেই পারছো। আর আমার ছেলে বলছে মা আমার জন্য দুটো রেখে দাও। ওর জন্য দুটো রাখতে হলো, ও দুটো দেবে। তার জন্য দেখো চারিধার ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে, দেখেছো? তারপরে ওর জন্য করতে হচ্ছে। যাক, তারপরে আমি পুজোটা করে দিই, চান টান করে। আর এই হনুমান চল্লিশা পড়তে বসেছি। পুজোটা আমি করে নিই, করে পরে তোমাদের সঙ্গে। আর তারপরে ওকেও খেতে দিতে হবে, তাড়াহুড়ো করে ও বেগ গুছিয়ে নিয়েছে। আমার ছেলে ওই কাজগুলো করে, বেগ গুছিয়ে চান টান করে নিয়ে আমি পুজো টুজো করতে। আর জানো তো এত সকালটা কী বলতো সময় হয়নি। আর সব দিন একটা ধুনো দেওয়া হয়নি, কিন্তু ঘরে ধুনো দিলে খুব ভালো, যত খারাপ জিনিস নেগেটিভিটি সব তোমার মন থেকে শরীর ঘর থেকে সব চলে যাবে। এটা মনে একটা বেশ শান্তি, আমার তো বেশ মনে শান্তি। পুজো টুজো করে এবারে খেয়ে দিয়ে রেডি হয়ে যাব, মনে বেশ শান্তি লাগে। তাহলে চলো তোমাদের সঙ্গে। আর দেখেছো তোমরাও একবার করবে, দিয়ে দেখবে যে ঘরের থেকে দেখবে যত খারাপ জিনিস মনে হয় ঘর থেকে বার হয়েছে, একটা পজিটিভ এনার্জি একটা কাজ করে নিজের মধ্যে। আর মনের যে শান্তি, মনের শান্তিটাই তো আসল। শান্তির দরকার, মানুষের এখন সব কিছু আছে, কিন্তু সুখ আর শান্তি মানুষের একটু অভাব, ওটাই মানুষ পায় না। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এই যে আমরা পার্লারে যাওয়ার জন্য রেডি। আর এই জ্বালানোগুলো বন্ধ করে দিচ্ছি কেন, কিনা এসে পড়ে না ঘরটা রোদ হয়ে যায়, রোদ ঢুকে গেলে কি হতো, আর ঘরটার পর সবগুলো বন্ধ করে দিয়ে গেলে কী হতো একটু ঘরটা আলো ইয়েটা কম থাকে। তাহলে এসে পড়ে দুপুরবেলায় কী হতো, আমিও মানে আধ ঘন্টা 1 ঘন্টা মতো শুতে পাই। সকালটায় খুব কাজের চাপ, দুপুরবেলা এসে পড়ে না পার্লার থেকে এসে পড়ে মনে হয় একটু রেস্ট করি, ইচ্ছা করে। তাই আজ তোমাদের কালকে আবার দেখা।